হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। গতকাল ছিল রকস্টারের স্পেশাল স্ক্রিনিং এবং স্পেশাল স্ক্রিনিংয়ে মেগাস্টার শাকিব খানকে তার আপকামিং সিনেমা সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং ফিল্ম পলিটিক্স সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সব কিছুর উত্তর কিন্তু মেগাস্টার শাকিব খান নিজেই দিয়েছেন। তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে, দেখো গতকাল রকস্টারের স্পেশাল স্ক্রিনিংটা আমি একটা চ্যানেল থেকে পুরোটাই দেখি লাইভটা, এবং মেগাস্টার শাকিব খানকে লিটারালি যেরকম লুকে দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। যেরকম হ্যান্ডসাম তাকে লাগছে এবং সে যেরকম স্টেটমেন্টগুলো গতকাল দিয়েছে, একটা ব্যাপার কিন্তু স্পষ্ট। একটা সময় মানুষ মেগাস্টার শাকিব খানকে একটা ব্যাপার নিয়ে খুব ক্রিটিসাইজ করেছে, দরদের সময়তেও যেটা করেছে, যে উনি ঠিকভাবে সাংবাদিকদের সামনে কথা বলতে পারেন না, হেসেই সব ব্যাপার উড়িয়ে দেন। কিন্তু কেন যে মানুষটা হাসেন, যে কতটা ভালো মনের মানুষ উনি, সেটা যারা গতকালে যে স্পেশাল স্ক্রিনিং আছে তার গোটা লাইভটা দেখলে বুঝতে পারবে যে উনি কিন্তু সাংবাদিকদের যেরকম ভদ্রভাবে ভালোভাবে উত্তরগুলো দিয়েছেন, এখান থেকে প্রমাণ করে মেগাস্টার শাকিব খানের মতন ভালো মনের মানুষ খুব কম রয়েছে, খুবই কম রয়েছে। আমার এতটা ভালো লেগেছে ওনার স্টেটমেন্টগুলো, উনি যে বক্তব্যগুলো রেখেছেন গতকাল, আমার প্রচন্ড ভালো লেগেছে। চলো মেগাস্টার শাকিব খান কি বলছেন তার আপকামিং সিনেমাকে নিয়ে তোমাদেরকে শোনাই। ফাইনালি যখন রিটায়ার করবো তখন বলবো যে ভাই এই ছিল ম্যাজিক। তোমরা এখানে শুনলে মেগাস্টার শাকিব খান কতটা ভালোভাবে বলছেন যে যখন রিটায়ার্ড করব তখন বলতে পারবো যে কি কি ম্যাজিক রয়েছে। এবার দেখো আপকামিং সিনেমা নিয়ে উনি কথা বলেছেন। আপনি কি চান? আপনি কি চান? কি ধরনের ক্যারিয়ারের 27 বছরের পলিটিক্সের শিকার আমি এটা বলবো না। আমি ক্যারিয়ারের প্রথম বছর থেকে পলিটিক্সের শিকার। কি হয়েছে যে আমি এটাকে পলিটিক্সের শিকার ফিকারও বলি। আমার কাছে সবসময় মনে হয় যে পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করে স্ট্রাগল করেই উঠতে হয়। আবার পাহাড়ের চূড়ায় যদি তোমাকে থাকতে হয় তাহলে অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করেই থাকতে হয়। ইটস এ পার্ট অফ আওয়ার ক্যারিয়ার। আর একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার শুধু বলে নেগেটিভ 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 রিভিউ হচ্ছে, মানে কারণটা কি? বলছে ভাই নেগেটিভ খুব খায় এখন, এই জন্য ইউটিউবাররা নেগেটিভ 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 করছে। বাট সেকেন্ডের থেকে দেখলাম যে ভাই নেগেটিভ তো খাচ্ছে না, নেগেটিভই পিছিয়ে গেছে, পজিটিভই এগিয়ে গেছে। দ্যাট মিন্স হচ্ছে দিন শেষে সত্যেরই জয় হয়। তোমাদেরকে শোনালাম মেগাস্টার শাকিব খানের বক্তব্যগুলো, কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয়েছে আপকামিং সিনেমা ব্যাপারে, সে কিন্তু সাংবাদিকের সাথে প্রচন্ড মজা করে বলে যে আপনি কিরকম ছবি চান বলুন সেটাই করব। এবং প্লাস তাকে যখন জিজ্ঞাসা করে পলিটিক্সের কথা, তখন কিন্তু মেগাস্টার শাকিব খান একটা কথা বলেন যে আমি 27 বছর ধরেই পলিটিক্সের শিকার, কিন্তু সেটাকে আমি পলিটিক্সও বলবো না। পাহাড়ের চূড়ায় উঠতে গেলে অনেক কষ্ট করে উঠতে হয়, আবার পাহাড়ের চূড়াতে টিকে থাকতে গেলেও অনেকটা স্ট্রাগল করতে হয়। একদমই তাই। এই যে মেগাস্টার শাকিব খান, আজকে সে যদি এই ঘটনাগুলো তার সাথে না ঘটতো, সে হয়তো এই রকম লেভেলে বড় মেগাস্টার হতো না। আর মেগাস্টার শাকিব খান মেগাস্টার বলেই তার সাথে অন্যায়গুলো ঘটছে, তার সাথে বাজে জিনিসগুলো ঘটছে। কই বাদবাকি কারোর সাথে তো ঘটছে না এগুলো কেন? কারণ তারা কেউ মেগাস্টার না, তারা কেউ সুপারস্টার না। মেগাস্টার শাকিব খান লাখে একটাই হয় এবং সেটার প্রমাণ আমরা পাচ্ছি। দেখা যাক মেগাস্টার শাকিব খান আপকামিং কাজের জন্য আমি খুব এক্সাইটেড। বিশেষ করে সোলজার এবং হিমেল আশরাফের প্রজেক্টটাকে নিয়ে মারাত্মক এক্সাইটেড। আর তুফান 2, তাণ্ডব 2 দেখা যাক ভবিষ্যতে কবে হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।